যুবকটা বলতেছে, আল্লাহ তুমি তো জানো আমি 100 স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম, করে আমার চাচাতো বোনের কাছে গেলাম, তার হাতে অর্পণ করলাম, করার পর তাকে বললাম আমাকে সুযোগ দাও। সে আমাকে সুযোগ দিয়ে দিল। এমন সময় সে বলে উঠল, ইত্তাকুল্লাহ। সবাই বলে ইত্তাকুল্লাহ। সে চাচাতো বোন বলে উঠল, হে চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো। সবাই বলে আল্লাহু আকবার। বলল, চাচাতো ভাই তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অবৈধভাবে জিনা ব্যভিচার আমার সাথে তুমি করো না, আমার ইজ্জত নষ্ট করো না। যেই মাত্র আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করলো, যুবকটা আল্লাহর ভয়ে কেঁপে উঠল। আল্লাহর ভয়ে কেঁপে উঠল। আর যুবকটা বলে, আল্লাহ তোমার ভয় অন্তরের মধ্যে ঢোকার কারণে আমার চাচাতো বোনকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি গুনাহের কাজ না করে তওবা করে সেখান থেকে ফিরে আসছিলাম। আল্লাহ তোমার ভয়ে ফিরে আসছিলাম। ওগো আসমানের মালিক, মালিক গো, তুমি যদি আমার এই কাজটা কবুল করে থাকো, আমার তওবা কবুল করে থাকো, ওই নেক কাজের ওসিলা দিয়ে তোমার ভয়ে যে গুনাহ করি নাই, ওসিলা দিয়ে দোয়া করতেছি আল্লাহ। এই পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে আছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ এই গুহা থেকে তুমি আমাদের 3 জনকে উদ্ধার করো। যেই মাত্র এই দোয়া করে চোখের পানি ফেললেন, জমিনে আসমানে ঢেউ খেলে গেল। আল্লাহর কুদরতে জোশ মেরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ধাক্কা দিয়ে পাথরটা সরায় 3 জন মানুষকে পুরোপুরি মুক্ত করে দিলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আল্লাহকে ভয় করা। আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান বাবাজিরা, সুদের টাকা হাত দিয়ে ধরবো না, ঘুষের টাকা হাত দিয়ে ধরবো না, কোন প্রকারের চাঁদাবাজি করবো না রে বাবা। আল্লাহর ভয়, সুদ খাবো না, ঘুষ খাবো না, কোনো অন্যায় করব না, কোনো অন্যায় করব না। আল্লাহ আমাদের সকল প্রকার অন্যায় থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মুমিনের 2 নম্বর গুণ, যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি পায়। ও আমার ভাইয়েরা, আগের জামানার আমার বাবাজিদের ভিতরে ঈমান ছিল, মায়েদের ভিতরে ঈমান ছিল। আমার বাবারাও সকাল বেলা মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করত। আমার মুসলমান মায়েরাও ঘরের কোনায় বসে বসে প্রত্যেক দিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করত। বাড়ির পাশ দিয়ে গেলে আমার মায়েদের বোনদের কোরআন তেলাওয়াতের গুন 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 আওয়াজ শোনা যাইত। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার আমার বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, কোরআন নাই রে ভাই, কোরআন তেলাওয়াত নাই। মায়েরা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করত। এই জন্য আমার মায়েদের পেট থেকে আব্দুল কাদের জিলানী আসতো, আমার মায়েদের পেট থেকে বড় বড় ওলি আল্লাহর জন্ম হইত। কিন্তু বর্তমান সময়ে
আমার বাপ জানেরা, যুবক ভাই জানেরা মোবাইলে, ফেসবুক, ইন্টারনেটে ব্যস্ত থাকে। ইন্টারনেট, ফেসবুকে ব্যস্ত থাকে। মায়েরাও ঘরের মধ্যে বিভিন্ন প্রকার হিন্দি ছবি সহ কত কিছু দেখতে থাকে। এই জন্য আমার মায়েদের পেট থেকে বর্তমানে আউল বাউল জন্ম হয়, আল্লাহর ওলি আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন তেলাওয়াত করব রে ভাই। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সমূহের মধ্যে একটা সূরার নাম সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, যেই সূরাটাকে আমরা বলি কুলহু সূরা। কি বলি? কুলহু সূরা। এই সূরাটা আমি আপনাদের সম্মুখে একটু তেলাওয়াত করি, আপনারাও সাথে সাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আওয়াজ করে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও পড়বে, একটু আওয়াজ করে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমরা এই সূরাটা 3 বার তেলাওয়াত করলাম, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহর যেই বান্দা এবং বান্দি সূরা ইখলাস, কুলহু সূরা 3 বার তেলাওয়াত করবে, আসমানের মালিক তার আমল নামায় একটা পুরা কোরআন খতমের নেকি লিখে দিবেন।